উনি একটা বড় জমি মাফিয়া, বোলপুরে অলিতে গলিতে জমির দালাল পুষে রেখেছে। জাল করে 40 বিঘা জমি হাতিয়ে নেওয়ার মারাত্মক অভিযোগকারিনীর দাবি, এত জমির মধ্যে হাফ কাঠাও তাদের ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। আর এই বিপুল পরিমাণ জমি, কোটি কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার পেছনে কাদের হাত রয়েছে জানেন? অভিযুক্তদের নাম শুনলে আপনিও চমকে উঠবেন। অভিযোগ আমাদের দীর্ঘদিনের পৈতৃক সম্পত্তি আমাদের অনলাইনে ডুপ্লিকেট করে রেকর্ড করে দেয়। অভিযোগকারিনী তোফা দাসের অভিযোগ অনুযায়ী যারা এমন কর্মকাণ্ড ঘটিয়েছেন তাদের তালিকায় রয়েছেন খোদ রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, অনুব্রত মণ্ডলের ভাগ্নে তথা বীরভূম প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান রাজা ঘোষ, বোলপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বিকাশ ভকত সহ একাধিক নাম। এমনকি এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত BL&RO অফিসের বেশ কয়েকজন কর্মীও। এর সঙ্গে জড়িত আছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, উনি একটা বড় জমি মাফিয়া, বোলপুরে অলিতে গলিতে জমির দালাল পুষে রেখেছে। তার সঙ্গে জড়িত আছে বিকাশ ভকত, তার সঙ্গে জড়িত আছে কেষ্টর ভাগ্নে রাজা ঘোষ, এবং তার সঙ্গে জড়িত আছে মানে তৃণমূলের ছোট বড় নেতা সবাই জড়িত আছে। আর দীর্ঘদিন ওই BL&RO অফিসের আরও সাহেব শ্রীকান্ত দাসকে টাকা দিয়ে আমার জায়গাটা আটকে রেখেছে। আমি যা জিনিস চাই অফিস থেকে কোনো জিনিস আমাকে দেওয়া হয় না। ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই বোলপুরের BL&RO অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন তোফা দাস। পাশাপাশি তিনি জানিয়েছেন খুব তাড়াতাড়ি এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। জানা যাচ্ছে বোলপুরের রবীন্দ্র বিধি বাইপাস এলাকায় অভিযোগকারিনী তোফা দাসের এই বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, যা তিনি পৈতৃক সম্পত্তি হিসেবে পেয়েছিলেন, কিন্তু সমস্তটাই হস্তান্তরিত করা হয়েছে। নতুন সরকার আসার পর তিনি তার হারানো সম্পত্তি ফিরে পাবেন এমনই আশা করছেন। এছাড়াও আশাবাদী এই সম্পত্তির জন্য তাদের দিনের পর দিন যেভাবে হুমকির শিকার হতে হচ্ছে সেই সবেরও বিচার পাবেন। আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই আবেদন, আমাদের জিনিসটা দেখবেন, আমরা যেন আমাদের বিচার পাই। কবে থেকে আপনার সঙ্গে হয়েছে? এটা দীর্ঘ 10 বছর ধরে আমরা ঘুরছি। কত জমি রয়েছে? 40 বিঘার ঊর্ধ্বে জমি রয়েছে, সব বাইপাস সংলগ্ন এলাকায় আছে। পুরোটাই এরা হস্তান্তর করে নিয়েছে। একটা আধ কাঠা জায়গা ফুটাতে দিচ্ছে না আমাদেরকে, এত প্রভাব। এর সঙ্গে কিছু মন্ত্রী ঘনিষ্ঠ মহলেও জড়িত রয়েছে। কি চাইছেন আপনারা? আমরা চাই আমাদের জায়গা আমাদেরকে ফিরিয়ে দেন। এর আগে আপনি অভিযোগ করেছেন? হ্যাঁ, বহুবার অভিযোগ করেছি, একবার DM অবধি অভিযোগ করেছি। কি বলছে? আর আমাকে বারবার মারার হুমকি দিয়েছে। আমার স্বামীকে 8 বছর ধরে কাজ করতে দেয়নি, আমার নাতিদেরকে 8 মাস ধরে স্কুল দিতে যাইছে না। উজ্জ্বল সিং হুমকি দিয়েছে যে 8 মাস ধরে হুমকি দিয়েছে যে যদি আমার নাতি স্কুলে যায় তাকে কিডন্যাপ করে নেওয়া হবে। সেই জন্য আমার ভয়ে 8 মাস ধরে আমার নাতিকে আমি স্কুলে পাঠাতে পারি না। আপনি থানায় অভিযোগ করেছেন? থানায় আমি অভিযোগ করেছি। আমার ঘরে কিছুদিন আগে একটা টর্চার হয়েছিল, রাত্রে আমার জায়গা জমির পেপার লুট করার কথা হয়েছিল। সেই জন্য আমি অফিসারকে জানিয়েছি, একটা দরখাস্ত দিয়েছি। কেউরির নাম করে এখনও দিইনি, এবার আমি নাম করে দেবো। অন্যদিকে এত বড় জালিয়াতির ঘটনায় অভিযোগ দায়ের হলেও অভিযুক্তদের কারো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।